সালাম আলাইকুম। এশিয়ার এক নম্বর শক্তিশালী অর্থনৈতিক এবং বিশাল এবং জনবহুল দেশ হচ্ছে চীন। আমরা আজকে চীন নিয়ে কথা বলবো। চীন বর্তমানে কি কি ধরনের ভিসা প্রোভাইড করছে এবং তাদের জনপ্রিয় এবং পপুলার ভিসাগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে চীনের বর্তমান ভিসা পরিস্থিতি এবং তাদের ইমিগ্রেশনের জটিলতার নানা দিক নিয়ে কথা বলবো। চীন বর্তমানে তাদের নতুন কে ভিসা চালু করেছে, কে ভিসা এবং তার সম্ভাবনা নিয়ে কথা বলবো। সেই সাথে চীনের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, তাদের বর্তমান বিশ্বে তাদের প্রভাব নিয়ে কথা বলবো এবং চীনের আয়ের প্রধান উৎসগুলো কি কি এবং সেই সাথে বর্তমানে চীনে কি ধরনের ব্যবসা বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। চীনের ভিসার প্রস্তুতির জন্য আপনাকে কেমন প্রস্তুতি নিতে হবে, সেই সাথে কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, কিভাবে রেডি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চীনের মোস্ট ফেমাস ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার অর্ধপ্রান্ত নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে চীনের ভিসা ও ভ্রমণের সতর্কতার নানা দিক নিয়ে আমরা কথা বলবো এবং কিভাবে খুব সহজে চীনের ভিসা করতে পারেন সেই বিষয়টা আমরা আলোকপাত করব। চীনের ভিসার টোটাল সিস্টেম এবং ইন্টারভিউ কি কি ধরনের কোশ্চেন হতে পারে এবং কোথায় জমা করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। চীনের ভিসার ক্ষেত্রে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, প্রসেসিং টাইম কেমন লাগছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। চীনের ভিসার ক্ষেত্রে বর্তমানে আপনাকে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে প্রসেসিংয়ে কেমন সময় লাগবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এছাড়াও চীনের টপ এবং ফেমাস সিটিগুলো কোনগুলো এবং সেই সাথে চীনের ফেমাস প্লেসগুলো নিয়ে আমরা কথা বলবো এবং চীন ভ্রমণের ক্ষেত্রে আপনারা কিভাবে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করে একা কিংবা ফ্যামিলি সহ চীন ট্রাভেল করতে পারেন। ওভারঅল আজকে আমরা চীন, তাদের পপুলার ভিসা পরিস্থিতি, সেই সাথে ইমিগ্রেশনে কি ধরনের জটিলতার সম্মুখীন বর্তমানে হতে হচ্ছে এবং কি ধরনের প্রস্তুতি আপনার থাকতে হবে, চীনের কে ভিসা, তাদের ইতিহাস, ঐতিহ্য, তাদের আয়ের উৎস, ব্যবসার সুযোগ, সেই সাথে আপনাদের চীনের ভিসার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কি ধরনের প্রিপারেশন রাখতে হবে, কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, কোন কোন ডকুমেন্টগুলোকে ফোকাস করতে হবে এবং কিভাবে আপনারা এই ডকুমেন্টগুলো সাবমিশন করতে পারেন এবং সেই সাথে চীনের ভিসার ক্ষেত্রে আপনাদেরকে যে সতর্কতা থাকতে হবে, আদারওয়াইজ আপনারা খুব সহজেই চীনা ভিসার ক্ষেত্রে রিফিউজ হতে পারেন। আমরা আজকে চীনের ওভারঅল সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকবেন। সালামু আলাইকুম, আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট, সারা বিশ্বের ভিসা পরিস্থিতি, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন সেই বিষয়গুলো জানতে আগ্রহী, সেই সাথে বর্তমান বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকবেন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইনে দেখছেন তারা ফলো করে পাশেই থাকবেন সবার আগে সকল আপডেট পাওয়ার জন্য। আমরা পর্যায়ক্রমে সারা বিশ্বের ভিসা পরিস্থিতি, সারা বিশ্বের ব্যবসা বিনিয়োগ ব্যবস্থা নিয়ে এবং বিশ্ব পরিস্থিতি, বিশ্ব ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। আপনারা সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন। চীন পূর্ব এশিয়ার বিশাল এবং জনবহুল অন্যতম একটি দেশ এবং তারা বর্তমান পৃথিবীতে এশিয়ার এক নম্বর অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে পরিচিত। চীনের ইতিহাস, ঐতিহ্য প্রাচীন সভ্যতার একটি এবং প্রায় 4000 বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির এক অনন্য অবস্থানে রয়েছে এই চীন। চীনের রাজধানী বেইজিং এবং চীন কমিউনিস্ট পার্টি দ্বারা শাসিত একটি দেশ। উইকিপিডিয়া তথ্য অনুসারে চীনে প্রায় 142 কোটি মানুষের বসবাস, যা বর্তমান বিশ্বে ভারতের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, যেখানে ইন্ডিয়াতে
প্রায় 144 কোটি মানুষের বসবাস। ইন্ডিয়ার পরই বর্তমানে চীন দ্বিতীয় অবস্থানে রয়েছে জনসংখ্যার বিবেচনায়। সো চীন বিশ্বের দ্বিতীয় জনবহুল একটি দেশ। বর্তমানে চীনের আওতায় রয়েছে 22টি প্রদেশ, একটি অধীন প্রদেশ, 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং 4টি কেন্দ্র দ্বারা শাসিত পৌরসভা। উইকিপিডিয়ার তথ্য অনুসারে চীন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটারের একটি অর্থনৈতিক শক্তিধর দেশ। গ্লোবাল স্ট্যাটিস্টিক টাইমসের 2025-এর রিপোর্ট ওয়াইজ চীন বর্তমান বিশ্বে দ্বিতীয় অর্থনৈতিক শক্তিধর দেশ। বর্তমানে ইউএসের পরই তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে জিডিপিতে। ইউএসের টোটাল জিডিপি 30,507 বিলিয়ন ইউএস ডলার। তারপরই রয়েছে চীনের অবস্থা 19,231 বিলিয়ন ইউএস ডলার। সো চীন অর্থনৈতিকভাবে পুরা বিশ্বে অন্যতম শক্তিশালী এবং সুপার অবস্থানে রয়েছে এই চীন। এবং পাসপোর্ট ইন্ডেক্সের ওআরজি রিপোর্ট ওয়াইজ তারা গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে 53তম অবস্থানে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে তারা 113তম অবস্থানে রয়েছে। চীনকে বর্তমানে 93টি দেশ ভিসা ফ্রি প্রবেশের সুবিধা প্রদান করেছে। চীনের আয়ের অন্যতম উৎস উৎপাদন ক্ষেত্র, বিশেষ করে তাদের টেক্সটাইল এবং তাদের পোশাক শিল্প, সেই সাথে তাদের খনিজ এবং নির্মাণ শিল্প, সেই সাথে তাদের সেবা খাত এবং রপ্তানি খাত তাদের আয়ের অন্যতম প্রধান মেরুদণ্ড। এবং চীনে কি ধরনের ব্যবসা বা বিনিয়োগের সুযোগ রয়েছে উৎপাদন শিল্পগুলোতে, সেই সাথে তাদের প্রযুক্তি ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের কৃষি এবং খাদ্য শিল্পতে, এবং সেই সাথে তাদের পর্যটন ক্ষেত্র, তাদের অটোমোবাইল ক্ষেত্র, সেই সাথে তাদের জ্বালানি ক্ষেত্রগুলোতেও বিজনেসের অপার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। চীন বর্তমানে অনেক ধরনের ভিসা ইস্যু করে থাকছে। এর ভিতরে তাদের সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার ভিসাগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্রানজিট ভিসা, ফ্যামিলি ভিসা। এই ভিসাগুলো বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে। এর ভিতরে বর্তমান বিশ্বে তাদের সবচেয়ে ট্রেন্ড এবং সবচেয়ে পপুলার ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা। কেননা চীন বর্তমান বিশ্বে তাদের ব্যবসা এবং বিনিয়োগের মাধ্যমে সারা বিশ্বে তাদের ব্যবসা বিস্তৃত অবস্থায় রয়েছে। এবং চীনে নতুন একটি ভিসা চালু করেছে, কে ভিসা ফ্যাসিলিটি, যেটা মূলত তারা তাদের দেশে দক্ষ জনশক্তি বা দক্ষ কর্মী নেওয়ার ক্ষেত্রে এই ভিসাটাকে তারা নিয়ে এসেছে। এই ক্ষেত্রে 4টি বিষয়কে তারা প্রাধান্য দিয়েছে। 1 নম্বর হচ্ছে বিজ্ঞান, 2 নম্বর প্রযুক্তি, 3 নম্বর প্রকৌশল, 4 নম্বর হচ্ছে ম্যাথ। এই 4টা বিষয়ের উপরে যারা পারদর্শী বা এক্সপার্ট তাদেরকে এই ভিসার সুযোগ তারা প্রদান করছে। এক্ষেত্রে তাদের শর্ত হচ্ছে চায়নার কোনো বিশ্ববিদ্যালয় অথবা বিশ্বের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন স্নাতক ডিগ্রি থাকতে হবে STEM বিষয়ের উপরে। শুধু তারাই এই কে ভিসাতে আবেদন করতে পারবে এবং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে সবচেয়ে বড় যে সুযোগটা রয়েছে যে চায়না থেকে কোনো চাকরি আপনাকে আগেই নিতে হচ্ছে না, বা চায়নার কোনো কোম্পানির স্পন্সর বা কোনো সাপোর্টের আপনার প্রয়োজন হচ্ছে না। উক্ত যোগ্যতা যাদের রয়েছে তারা অনলাইন প্রক্রিয়া অ্যাপ্লাইয়ের মাধ্যমে চায়না কর্তৃপক্ষ তার যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে ভিসা প্রোভাইড করবে। তারা ভিসা নিয়ে সরাসরি চীনে প্রবেশ করে তারা তাদের পছন্দ মতো চাকরি নিতে পারবে, অথবা তারা উদ্যোক্তা অথবা ব্যবসায়ী হিসেবে চীনে কাজ করতে পারবে। যেহেতু সাম্প্রতিক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের H1B ভিসার ক্ষেত্রে 1 লক্ষ টাকা চার্জ তারা ধার্য করেছে, এই জন্য তাদের এই ভিসার এগেনস্টে তাদের বিশ্ব থেকে দক্ষ জনশক্তি জনবল টানার যে কৌশলটা ছিল H1B ভিসার মাধ্যমে, সেইটাকে তারা কাজে লাগাতে চাচ্ছে এই কে ভিসার মাধ্যমে। এইটা অল্টারনেটিভ H1B ভিসার অল্টারনেটিভ হিসেবে কাজ করবে এবং আশা করা যাচ্ছে যে এখানে ভবিষ্যতে চীনের নাগরিকত্ব থেকে শুরু করে আমেরিকার মতো সব ধরনের ফ্যাসিলিটিগুলোই এটার আয়ত্তে থাকবে। সো কে ভিসা খুবই সম্ভাবনাময় ভিসা বর্তমানে সারা বিশ্বের মানুষের জন্য, যেহেতু সারা বিশ্বে ইউএস এর পরই চীন
তাদের দ্বিতীয় অর্থনৈতিক অবস্থানে রয়েছে। এবার আসি ডকুমেন্ট বেসমেন্টের বিষয়ে। চীনের ক্ষেত্রে আপনাদেরকে কি কি ডকুমেন্ট প্রোভাইড করতে হবে বা কি ধরনের প্রস্তুতি নিতে হবে। সর্বপ্রথম আপনাকে চীনের ক্ষেত্রে আপনাকে মেন্টাল এবং ফিজিক্যাল প্রিপারেশন নিতে হবে এবং আপনার ডকুমেন্টগুলো আপনাকে প্রিপারেশন করতে হবে নিজের প্রতি কনফিডেন্স রেখে। নাম্বার 1, আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে এবং 2টি ব্ল্যাঙ্ক পেজ অবশ্যই থাকতে হবে, যেহেতু চীন আপনাকে স্টিকার ভিসা প্রোভাইড করবে। নাম্বার 2, আপনাকে ছবি প্রোভাইড করতে হবে 33mm ইন্টু 48mm এর হতে হবে। দেন আপনাকে আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হবে। যাদের এনআইডি আছে তারা এনআইডি বা স্মার্ট কার্ড প্রোভাইড করবেন, যাদের এনআইডি নেই, পাসপোর্ট বার্থ সার্টিফিকেট দিয়ে করা হয়েছে, তারা বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে পারছেন। এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে 6 মাসের। এক্ষেত্রে আপনাদের ব্যাংকে যেন 3 লক্ষ টাকা প্লাস থাকে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। সেই সাথে আপনারা ইন্টারন্যাশনাল কার্ড, ডেবিট ক্রেডিট কার্ড আছে, সেই কপি আপনার সাথে প্রোভাইড করতে পারছেন। সেই সাথে আপনাদের ট্যাক্স টিন সার্টিফিকেট বা বিন সার্টিফিকেট থাকলে তার সাথে আপনারা যুক্ত করবেন। এবার আসি বিজনেস ডকুমেন্টগুলোর ক্ষেত্রে। বিজনেস ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ট্রেড লাইসেন্সের আপডেট কপি প্রোভাইড করতে হবে। কোনো অবস্থাতেই আগের বা গত বছরের বা রিনিউ ডেট ওভার হয়ে গেছে এই ধরনের ট্রেড লাইসেন্স প্রযোজ্য হবে না। আপডেট ট্রেড লাইসেন্স আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে। যারা লিমিটেড কোম্পানি আছেন তাদেরকে মেমোরান্ডাম অফ আর্টিকেলস, সেই সাথে ইনকর্পোরেশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। সেই সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন তাদেরকে আইআরসি, ইআরসি ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। এবং যারা বিজনেস ভিসায় যাবেন তাদেরকে অবশ্যই ইনভাইটেশন প্রোভাইড করতে হবে। চায়নার কোনো বায়ার অথবা চাইনিজ কোনো কোম্পানি থেকে আপনাকে ইনভাইটেশন সংগ্রহ করতে হবে। ভিজিট ভিসার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ইনভাইটেশন প্রোভাইড করা লাগবে না। এবং ট্রাভেল কনফার্মেশনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপ ডাউন টিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আপনাদেরকে হোটেল কনফার্মেশন প্রোভাইড করতে হচ্ছে, কাভার, এবং সেই সাথে আপনাকে ট্যুর আইটিনারি প্রোভাইড করতে হবে। যারা চাকরিজীবী আছেন তাদেরকে এনওসি, জব আইডি এবং স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে। এবং অবশ্যই আপনার এনওসিতে আপনার পোস্ট, আপনার কর্তব্য এবং আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, কি দায়িত্ব পালন করছেন, কতদিন যাবত পালন করছেন, সেই সাথে আপনি কতদিনের ছুটি নিচ্ছেন এবং কবে আপনি আবার ফিরে তাদের কোম্পানিতে কবে থেকে জয়েন করছেন, এই বিষয়গুলো অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। আদারওয়াইজ আপনার এনওসিটা তাদের বিবেচনা থেকে বাদ পড়ে যাবে। যারা স্টুডেন্ট যাবেন তাদের ক্ষেত্রে তাদের স্টুডেন্ট আইডি, সেই সাথে আপনাদের ইউনিভার্সিটি, কলেজ বা স্কুল থেকে লিভ লেটার প্রোভাইড করতে হবে যে আপনি কত সময়ের জন্য চায়নায় যাচ্ছেন এবং কবে আবার আপনার প্রতিষ্ঠানে আপনি ফেরত আসছেন। যারা ফ্যামিলি নিয়ে যেতে চান তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে ওয়াইফ এবং চাইল্ডের বার্থ সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড, এনআইডি বা বার্থ সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড করতে হচ্ছে। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাদেরকে চেম্বার অফ কমার্স বা কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের সদস্য হয়ে থাকলে ওই কপিগুলো আপনারা সাথে যুক্ত করবেন। এবং সেই সাথে যদি আপনাদের কারো বিজনেস প্রোফাইল থেকে থাকে বা আপনাদের কোনো অডিট রিপোর্ট থেকে থাকে সিএ ফার্ম থেকে, সেই কপি আপনার সাথে যুক্ত করতে পারছেন। এবং চাইনিজ ভিসার ক্ষেত্রে আপনাদেরকে ডকুমেন্টগুলো সুন্দরভাবে প্রিপেয়ার করে নোটারি করে অবশ্যই প্রোভাইড করতে হবে। এবার আসি চায়নার বর্তমান ভিসা পরিস্থিতি এবং চায়না বর্তমানে ইমিগ্রেশনের বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা আলোকপাত করব। চায়না বর্তমান ভিসার ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর এজেন্সি, প্রচুর প্রতিষ্ঠান আছে যারা বলে যে শুধু পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনারা চায়নার ভিসা করে নিতে পারছেন। সো এই ধরনের কাজগুলো থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, কেননা চায়না বাংলাদেশিদেরকে অন অ্যারাইভেল ভিসা প্রোভাইড করেনি এবং ভিসা ফ্রি ফ্যাসিলিটি প্রোভাইড করেনি। একমাত্র আপনি পাসপোর্ট দিয়ে যেতে পারবেন যেই দেশগুলো বাংলাদেশকে ভিসা ফ্রি প্রবেশের সুযোগ দিয়েছে অথবা অন অ্যারাইভেল ভিসা ফ্যাসিলিটি দিয়েছে, তারাই শুধুমাত্র পাসপোর্ট নিয়ে সরাসরি ট্রাভেল করতে পারবেন বা তাদের প্রসেসটা সম্পন্ন করে যেতে পারবেন। এছাড়া যেই দেশগুলোতে ভিসা রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আপনাকে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো দিচ্ছেন না, পাসপোর্ট ছবি দিয়ে দিচ্ছেন,
এবং একটা বিশাল অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন, 20,000, 30,000, 40,000, 50,000ও কেউ প্রোভাইড করছেন এই চায়না ভিসার জন্য। তো দেখা যাচ্ছে তারা দামি কাগজপত্র দিয়ে আপনাদেরকে ভিসা করছে। যেইভাবেই করুক বা যেইভাবেই সেটা হোক না কেন, এটা ইন ফিউচারে আপনার জন্য বড় ইফেক্ট নিয়ে আসবে। ইভেন আপনি যখন একটা পর্যায়ে উঠবেন, এমনও হতে পারে যে আপনি ফিউচারে চায়নাতে ব্যান খেতে পারেন দীর্ঘমেয়াদে, এবং আপনার চায়না যাওয়া, শুধু চায়না না, পৃথিবীর উন্নত যেই বিশ্বেই যান, আপনি শুধু পাসপোর্ট বা ছবি দিয়ে যারা কাজ করে বা যারা এই কার্যক্রমগুলো করে তাদের থেকে বিরত থাকবেন। আপনারা যদি সবাই এই কার্যক্রমগুলো থেকে বিরত থাকেন, তাহলে তারা তাদের সঠিক অবস্থানে ফেরত আসবে এবং সঠিকভাবে কাজ করবে এবং দামি কাগজপত্র প্রোভাইড করবে। এবং বিজনেস ভিসাটাকে ক্ষেত্রে সাম্প্রতিক অনেক জটিলতা দেখা দিয়েছে, বিশেষ করে ইমিগ্রেশনে যাওয়ার পর তাদের ফোন চেকিং থেকে শুরু করে কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, সেই সাথে যে ইনভাইট করেছে তার সাথে পর্যন্ত তারা কথা বলছে ইমিগ্রেশন থেকে। সো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময় প্রচুর ডামি ইনভাইটেশন বা প্রচুর ফেক কাগজপত্র, ডামি কাগজপত্র দিয়ে ভিসা করা হচ্ছে এবং ফেক ইনভাইটেশন দিয়ে ইয়ে করা হচ্ছে, ফলে প্রচুর লোক ইমিগ্রেশনের সমস্যায় পড়ছে এবং অনেকেই ইমিগ্রেশন থেকে ব্যাকও বা ডিপোর্টও তাদেরকে করে দিচ্ছে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনি যেখান থেকে করেন বা যার মাধ্যমে করেন না কেন, যদি আপনার বিজনেস ভিসা করতে চান দ্যাট ইজ ফাইন, আর যদি আপনি ভিজিট ভিসা করতে চান আপনার ইনভাইটেশনের কোনো ইস্যু এখানে নেই। আর যদি আপনি বিজনেস ভিসা করতে চান, এক্ষেত্রে আপনার যদি পরিচিত বায়ার বা আপনার ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠান থেকে থাকে যে আপনাকে ইনভাইটেশন দিবে, ওই সেই ক্ষেত্রে নিতে পারেন। আদারওয়াইজ আপনাদের বিজনেস ভিসার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ক্যান্টন ফেয়ার। যেহেতু ক্যান্টন ফেয়ার ইয়ারলি তারা 2বার করে থাকে, এই ক্যান্টন ফেয়ারের থ্রুতে আপনারা বিজনেস ভিসা নিতে পারবেন। ক্যান্টন ফেয়ারের যে লিঙ্ক থাকে সেই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করে আপনাদের অ্যাপ্লাইং প্রসেস কমপ্লিট করবেন। কমপ্লিট হলে ক্যান্টন ফেয়ার কর্তৃপক্ষ আপনার মেইলে ইনভাইটেশন পাঠিয়ে দেবে, সেই ইনভাইটেশনটা দিয়েও আপনারা বিজনেস ভিসা নিতে পারবেন খুবই কম খরচে এবং জটিলতা ছাড়া। এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সমস্ত কাগজপত্র দিয়ে ভিসা নেন, সেই ক্ষেত্রে আপনাদের কনফিডেন্স থাকবে যে আপনাদের কী ধরনের কাগজপত্র দিয়েছেন বা যে কোনো কোশ্চেন বা যে কোনো বিষয়গুলো আপনারা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। এবং এই ক্ষেত্রে যেখান থেকেই করুন না কেন আপনারা বলবেন যে আপনার কাগজগুলো দিয়েই, এবং আপনি আপনার সমস্ত ডকুমেন্টগুলো প্রোভাইড করবেন, যেন কোনো দামি কাগজপত্র দিয়ে আপনার ভিসা না করা হয়। আপনার জেনুইন রিয়েল ডকুমেন্ট দিয়ে যেন ভিসার প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়, সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে এবং ইমিগ্রেশনও আপনারা জটিলতা ভোগান্তি থেকে বেঁচে যাবেন। এবারে আসুন চায়না ভিসার ক্ষেত্রে আপনাদেরকে কত টাকা ভিসা ফি দিতে হচ্ছে। চায়না ভিসার ক্ষেত্রে যেহেতু সম্প্রতি তারা চাইনিজ এম্বাসি তাদের আলাদাভাবে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু করেছে, এই ক্ষেত্রে ভিসার জটিলতার সময় বা কার্যক্রমকে আরও গতিশীল বা ত্বরান্বিত করার জন্য এই ক্ষেত্রে বর্তমানে তাদের ভিসা ফি প্লাস ভিসা সেন্টার চার্জ, ভিসা সেন্টার চার্জ, তারপরে আপনার ট্যাক্স ভ্যাট সহ আপনারা যদি 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে চান, এক্ষেত্রে আপনাদেরকে 6,920 টাকা প্রোভাইড করতে হচ্ছে। যদি আপনারা 6 মাসের মাল্টিপল ভিসা নিতে চান, আপনাদেরকে 9,320 টাকা প্রোভাইড করতে হবে। যদি আপনারা 12 মাসের মাল্টিপল ভিসা নিতে চান, এই ক্ষেত্রে আপনাদেরকে 11,720 টাকা প্রোভাইড করতে হবে। এবার সেই চায়না ভিসার টোটাল সিস্টেমটা কি, এই ক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম প্রস্তুতি নিতে হবে, সমস্ত ডকুমেন্ট রেডি করতে হবে, দেন আপনারা আপনাদের অনলাইন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। এই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের অনলাইন প্রক্রিয়াটাতে আপনারা ভুল করেন, ভুল ইনফরমেশন প্রোভাইড করেন, ভুল এভিডেন্স প্রোভাইড করেন, এই ক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে ভিসা থেকে রিফিউজ হয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। এই কার্যক্রমটা অনলাইন কার্যক্রমটা সুন্দরভাবে সঠিকভাবে কমপ্লিট করার পর চায়না ভিসা সেন্টার আপনাদেরকে ডাকবে তাদের সেন্টারে, আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে সেখানে চলে যাবেন। এক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হতে পারে। ইন্টারভিউর ক্ষেত্রে নর্মালি আপনারা কোথায় যাবেন, কেন যাবেন এবং বর্তমানে বাংলাদেশে আপনি কোন পেশায় আছেন, কী কাজের সাথে যুক্ত আছেন, কত সময়ের জন্য চায়নায় থাকবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। তেমন জটিল কোশ্চেন বা জটিলতার তেমন বিষয় নিয়ে চায়না ভিসার ইন্টারভিউ প্রক্রিয়াটা খুবই সহজ এবং এই ক্ষেত্রে আপনাদের নার্ভাস বা হেজিটেশন হওয়ার তেমন কোনো বিষয় এখানে নেই। দেন আবার তারা যদি মনে করে যে আপনার ইন্টারভিউ নিবে না, সেক্ষেত্রে সরাসরি আপনার পাসপোর্ট ডকুমেন্টগুলো সাবমিশন করে আপনার ভিসা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন। ভিসার ক্ষেত্রে আপনাদের নর্মালি চায়না ভিসা 4 থেকে 5 কর্মদিবসে হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 থেকে 15 দিনের প্রয়োজন হতে পারে।
এভাবে আপনারা খুব সহজে চায়নার ভিসা করতে পারছেন। এবার আসেন চায়নার টপ এবং ফেমাস সিটিগুলো নিয়ে। চায়নার টপ এবং ফেমাস সিটিগুলোর ভিতরে রয়েছে তাদের 1 নাম্বার ক্যাপিটাল সিটি বেইজিং, দেন তাদের অন্যতম সিটি গুয়াঙ্গু, দেন তাদের অন্যতম সিটি সাংহাই। এই সিটিগুলো থেকে আপনারা ট্রাভেল এবং এনজয় করতে পারেন। যেহেতু তাদের 1 নাম্বার সিটি বেইজিং, আমরা বেইজিং নিয়ে কথা বলবো, এবং গুয়াঙ্গুতে তাদের ক্যান্টন ফেয়ারটা মূলত তাদের গুয়াঙ্গু স্টেটে হয়ে থাকে, আর বেইজিং তাদের ক্যাপিটাল সিটি, এবং সেই বিবেচনায় বেইজিংও খুবই গুরুত্বপূর্ণ সিটি তাদের দেশের। বেইজিংয়ের টপ এবং ফেমাস যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলো নিয়ে আমরা এখন কথা বলছি। বেইজিংয়ের নাম্বার 1 টপ এবং ফেমাস প্লেস হচ্ছে মিউটিয়ানি গ্রেট ওয়াল, খুবই সৌন্দর্যপূর্ণ প্লেস এই প্লেসটি। দেন ফরবাইডেন সিটি মিউজিয়াম, খুবই সুন্দর প্লেস। দেন সামার প্লেসেস, খুবই সুন্দর উপভোগযোগ্য প্লেস। দেন টেম্পল অফ হিভেন, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। দেন গ্রেট ওয়াল বার্ডালিং, সেখান থেকেও ট্রাভেল করতে পারেন। দেন লামা টেম্পল থেকেও আপনারা ট্রাভেল করতে পারেন। দেন ওয়াংফুজাইং স্টেট থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। দেন জিংসান পার্ক থেকে আপনারা ট্রাভেল করতে পারেন, এবং সেই সাথে আপনারা টিয়ানানমেন্ট স্কোয়ার থেকে ট্রাভেল করতে পারেন। এছাড়া আপনারা ট্রাভেল করতে পারেন বাইহাই পার্ক থেকে, সেই সাথে তাদের চায়না ন্যাশনাল ফিল্ম মিউজিয়াম থেকে আপনারা ট্রাভেল করে এনজয় করতে পারেন এই চায়না একা বা ফ্যামিলি সহ। এবারে আসেন কোথা থেকে আপনারা কম খরচে বা সাশ্রয়ে হোটেল বা ফ্লাইট নিজেরাই বুকিং করে চায়নায় ট্রাভেল করতে পারেন। এক্ষেত্রে আপনারা hotel.com, booking.com বা গোজায়ান বা trip.com থেকে হোটেল বুক করতে পারছেন, এবং ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে trip.com, গোজায়ান, ইজি মাই ট্রিপ, মেক মাই ট্রিপ থেকে আপনারা বুকিং করতে পারেন, অথবা সরাসরি এয়ারলাইন্স অফিস থেকেও আপনারা আপনাদের টিকিটগুলো বুকিং করতে পারেন। এক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 মাস 2 মাস আগে যদি আপনারা ফ্লাইট বা আপনাদের হোটেলগুলো বুকিং করেন, খুব কম খরচে আপনারা ট্রাভেলটি সম্পূর্ণ করতে পারবেন। আমরা আজকে ওভারঅল চায়না ভিসা, তাদের ভিসা প্রক্রিয়া, ইমিগ্রেশন জটিলতা, ওভারঅল সব বিষয়গুলো নিয়ে কথা বললাম। আপনারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে বিশ্বের ভিসা ব্যবস্থা, সারা বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কথা বলবো। সুতরাং আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন। এইখান থেকে শুধু আপনারা যে শুধু একটা দেশে ট্রাভেল করতে যাবেন, ঘুরতে যাবেন, শুধু কি ডকুমেন্ট লাগবে আর কত টাকা লাগবে এটা জানাতেই সবকিছু নয়, বরং যে দেশে আপনারা ট্রাভেল করতে যাবেন সেই দেশ রিলেভেন্ট আপনাদের মৌলিক কিছু বিষয় অবশ্যই ধারণা থাকা উচিত, যেটা আপনার ট্রাভেলকে আপনার সুপার অবস্থানে নিয়ে যাবে। সেই সাথে আপনার এই ট্রাভেলটা হতে পারে আপনার ফিউচারে আপনার ব্যবসা বা বিজনেস বা আপনার ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে একটা রাস্তা হিসেবে কাজ করতে পারে, এবং সেই জন্য আমরা ওভারঅল সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলি। এবং আপনারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন, বেল বাটন থেকে অল হিট করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।